এখন অনেক রাত, এই আমার বেড। আমরা এখানে দুজন বাঙালি ছিলাম, মাঝখানে রাতে পুলিশ চেকে আসলো। আসার পর সাথে একজনকে নিয়ে আসছে। এই ক্যাম্প অনেকদিন ধরে আছে, নাম হচ্ছে বুবলি, সোমালিয়া থেকে আসছে। একটু যতটুকু আমি বুঝতেছি একটু মানসিক সমস্যা আর কি, ভারসাম্যহীন, হাসে একা একা, কি করে মানে গেম টেম থেকে মানসিক সমস্যা হয়ে গেছে। হেই ব্রাদার, সেই হাই। তো পুলিশ এসে দিয়ে গেলে বললো যে ও আরেক রুমে ছিল, ওর সাথে অনেক অন্য মানুষের সাথে আর কি ঝামেলা, সবাই মারছে। তো তুমি বাঙালি, তোমার ভালো মনে হয়েছে, ওর সাথে একটু থাকো, একটু ওরা সহ্য করো আর টেক কেয়ার করো। আমি বললাম কোনো সমস্যা নেই, থাকুক, প্রবলেম নেই, ওগুলো কোনো ডিস্টার্ব করবে না। বুবলি, you safe here, no problem. No problem. I'm here, okay? Yeah, you here? Yeah. I'm here, I'm take care. Are you hungry? No, Take this food. After Asin, after. Available, no No, problem. you have tea shell have 3. Yes, 3. Already 3 have. Yeah. So you want juice? Was cola or sister? Okay, no problem. Yeah, no problem. তো একটু সমস্যা আছে, খালি হাসে দিনের বেলা আর কি, একা একা যখন থাকে খালি হাসে। তো পুলিশে বললাম যে আমি তো জানিও সমস্যা আছে, পুলিশ আমার বলতেছে যে না কোনো সমস্যা নাই, ওরে অন্য মানুষ মারছে। পরে বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিয়ে যান, কিছু তো করার নেই, থাকতেই হবে। আমি তো কোনো ডিস্টার্ব না করলে হয়েছে আর কি। অনেক ঠান্ডা, অল্প করে বুবলি, ম্যাঙ্গো জুস। তো এই আর কি, আশা করি সমস্যা হবে না। ভাই চিনছেন নিয়ে রে, রাজীব ভাই এদিকে চিনছেন নিয়ে রে। আর তো পুলিশে দিয়ে গেল, তোমার কাছে রাখো, এর অন্য লোকজন মারছে। গুড গুড। তো ব্রাদার, তো বুবি থাকা শুরু করলো আমার সাথে। পুলিশ এখন মাঝে মাঝেই আসে, 2-3 বার আসে, রিভিউ নেয় যে আমি ওর সাথে কেমন ব্যবহার করতেছি, কোনো প্রবলেম করতেছি কিনা। কিন্তু বুবি আমার সাথে মিশা শুরু করলো এখন। ও আগে থেকে ক্যাম্পে কারোর সাথে মিশতো না, কিন্তু এখন আমার সাথে সবসময় থাকে, আমি যেখানে যাই সাথে সাথে ও যায়। এখন আর আমার সাথে ছাড়াও থাকে না, খেতে যাই একসাথে, সবকিছু করে একসাথে। আমি যদি বলি একটু বসো রুমেই গে, তাও বলে যে না একসাথেই থাকি। তো এই যে দেখেন, রাতের বেলা বের হইছি, ও আমার সাথে বের হইছে। আমি সকালে উঠি, আমার সাথে একসাথে উঠে। আমি গোসল করতে যেতে চাই, ও মানে একসাথে যেতে চায়, সবকিছু একসাথে করতে চায়। এই যে দেখেন, এখন হাঁটতে বেরিয়েছি, এখন ও আমার সাথে বেরিয়েছে। আজকে প্রচন্ড শীত, -1 এই মুহূর্তে। রাতে হয়তো বরফ পড়বে। সাথে আছে বুবি, এত ঠান্ডার মধ্যে আমার সাথে হাঁটতেছে। ও থাকবে না রুমে, আমার সাথেই থাকবে। ঠিক আছে, থাকুক, তাই নিয়ে আসছি। ইজ ভেরি গুড ম্যান। একটু পাগল, ওটা সমস্যা না, সব ঠিক আছে আর কি। মাঝে মাঝে প্যান্ট ট্যান্ট খুইলা দাঁড়ায় থাকে। মানে আমি বাড়ি যেতেছি, বাইরে আমার সাথে। যাই হোক, I say you are very good. We are sleeping together. One room. Okay. All is good. Okay. He's very smart. Very smart guy. Booby, you like walking? Walk? You like smoke? How do you smoke? Oh? Come. তো বুবি এখন একসাথে আমার সাথে থাকে, একসাথেই থাকে সবসময়, একসাথেই ঘুরে। তো বুবি আগে থেকেই ক্যাম্পে ফেমাস ছিল, কারণ ও একটু পাগলা টাইপের ছিল আর কি। সবসময় চেতে যেত, কেউ কিছু বললে মারতে যাইতো বা ডিস্টার্ব করতো আর কি, কারো কথা শুনতো না। খাওয়া দাওয়া করতো, হাসতো, ওরে ডিস্টার্ব করলেও চেতে যেত, এরকম আর কি। মানে ওরে কিছু বলা যাবে না। কিন্তু এখন কি হইলো, এখন
আমার সব কথা ও শোনে। আমি যদি কাউরে বলি যে এটা দাও, দেয়। আমি যদি এটা কইরো না, করে না। আবার আমি ধমক দিলে আবার ভয়ও পায় আরকি। মানে আমার রুমে থাকতেছে কোনো প্রবলেম করতেছে না, মাঝে, মাঝে খাবার চায় আমার কাছে। তো এখানে তো আসলে খাবারটা একটা বড় ইস্যু। কারণ যে খাবার কিনতে পারতেছে না তার একটা বড় প্রবলেম। কারণ ক্যাম্পের যে খাবারটা, এই খাবারটা অনেক অভ্যস্ত না। এখানে ভাত দেয় না, রাইস টাইপের কিছু দেয় না। এখানে হচ্ছে ক্যাম্পের নির্ধারিত যে খাবারগুলো, সেই খাবারগুলো দেয়া হয়। তো মাঝে, মাঝে খাবার কিনি, যেটা খাই ওকে শেয়ার করি। এইসব বিষয়ে অনেক হ্যাপি। তো এমনিতেই চলতেছে। ও খাবার সবসময় আমার থেকে মানে পারমিশন নিয়ে খায়। কখনো নিজের হাত দিয়ে খায় না। তো সবকিছুই এখন ঠিক আছে। এখন মানে অনেকটা আমার সাথে অনেকটা স্বাভাবিক। বাট অন্য সবার কাছে মানসিক প্রবলেম বা পাগল বলে সবাই। এই আরকি। পরে কি হলো, বুবির সাথে অনেক কিছু জানার চেষ্টা করলাম যে, "বুবি তুমি কোত্থেকে আসছো? তোমার বাবা-মা কে ছিল?" তো বুবির ঘটনাটা ছিল হচ্ছে বুবি ছিল ইহুদি। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, "তোমার বাবা কে? মা কে? কোথায় আছে কে?" ও বলল যে, "আমাদের ফ্যামিলিটা আসলে বাবা-মা কালচারের না, তোমাদের মতো না। আমাদের বাবা-মা কালচারে বড় হই না।" আসলে কি দিয়ে যে কি বলছে আমি এটা বুঝিই নাই, মাথার উপর দিয়ে গেছে। কারণ মানে ও ডিফারেন্ট কালচারে বড় হইছে আরকি। বাবা-মা সিস্টেমে না। পরে ও ইহুদি, এটা কনফার্ম করলো যে আমি ইহুদি। আর সাথে ফোন নাই। বাবা-মার বা বাসার কারো কোনো ফ্যামিলির কোনো অ্যাড্রেস নাই। শুধু এতটুকু বলতে পারে যে সোমালিয়া থেকে আসছে আর হচ্ছে ইহুদি। আর কিছু জানে না। এখন ওর গন্তব্য যে কই এটাও জানে না। ও সারা জীবন হয়তো এই ক্যাম্পেই থাকবে। আর সারা জীবন থাকার এখানে মানে নিয়ম নাই। কারণ এখান থেকে একটা পেপারস দেয় যে তোমরা কিছুদিনের মধ্যে আমাদের এই দেশটা ছেড়ে চলে যাও বা এমন কিছু। তারপরও জানি না ক্যাম্প প্রশাসন এটা কিভাবে নিবে বা কি করবে। তবে বুবিরা সবাই পছন্দ করে। ডাক্তার থেকে শুরু করে পুলিশ, ক্যাম্প পুলিশ সবাই। মানে সবাই এ এই রুমে এখন ৩ বেলা পুলিশ আসে দিনে। বুবির খোঁজ নেয়ার জন্য, ক্যাম্প পুলিশ। বুবি কেমন আছে, বুবি ঠিক আছে কিনা। মানে ইউরোপিয়ান এই কালচারে যারা আরকি একটু মানসিক প্রবলেমে যারা ফেস করে আরকি তাদেরকে অনেক মানে অনেক প্রাধান্য দেওয়া হয় আরকি। সবাই তাদেরকে আদর করে। এটা আমি বুঝতে পারছি। তো বুবি এখন কি? বুবি এখন পুরো আমার সাথেই আছে। একসাথেই থাকে। এখন খুব হ্যাপি আছে। আগে কখনো হচ্ছে ও হ্যাপি থাকতো না। এক কোনায় গিয়ে চুপচাপ বইসা থাকতো। কেউ ওর সাথে মিশতো না। কারণ সবাই ওরে ভয় পাইতো। কখন কি করে। কিন্তু আমার তো এখন ভয়টা কাইটে গেছে ওর সাথে থাকতে, থাকতে। এজন্য আমি আর ভয় পাই না। ও তাই এখন আমার সাথে আরকি সবসময় মিশে। সবসময়। মানে আমি রুমের থেকে বের হইছি, রাত ১টা বাজে যদি একটু বের হই, ও সাথে, সাথে বের হয়। মানে ও থাকবেই। আমার ভাষা বুঝে না। ও তেমন ইংরেজি জানে না। আমি ওরে বুঝাইতে পারি না। ও জানে সোমালিয়ান ভাষা। কিন্তু মানে আমার সাথে থাকে, মজা পায়। এই আরকি। আ তারপরে এখন আমার আর কোনো ভয় নাই। আগে যেমন আমি যখন পাশের বেডে ঘুমাতাম আমার ভয় ছিল যে রাতের বেলা জানি কি করে। শুধু একটা প্রবলেম হচ্ছে যখন জামাকাপড় চেঞ্জ করে তখন মানে আমরা যখন টাওয়াল দিয়ে বা করে করি ওইরকম না। ওই জামা-কাপড় সব খুইলা দাঁড়ায় আবার নতুন করে জামা-কাপড় পরে। আর গোসলে প্রবলেম। সহজে গোসল করতে চায় না। এছাড়া সব ঠিক আছে। আর ওর অনেক জামাকাপড়। ওই পুলিশরা ওরে জামাকাপড় দেয়। আমি দিছি কিছু। সবকিছু মিলে অনেক জামাকাপড়। আর একটা কম্বল আছে ওর ফেভারিট কম্বল। এই যে বালিশের নিচে একটা কম্বল দেখা যাচ্ছে। এই আ এটা কি কালার? আ এটা হচ্ছে পার্পল কালার। এই কম্বলটা ও দিনের সকালবেলা উইঠা শ্যাম্পু দেয়। শ্যাম্পু দিয়া ধোয় না। শ্যাম্পু সহকারে রৌদ্রে দেয়। তো শ্যাম্পুর যে ফ্লেভার, রৌদ্রে দেওয়ার পরে ফ্লেভারটা আরো স্ট্রং হয়। তারপরে ওইটা নাক দিয়ে শুঁকে যে ঠিক আছে। মানে ফ্লেভার, সুন্দর ফ্লেভার। আবার রাত্রে ঘুমায়। আবার পরের দিন রৌদ্রে দেয়। মানে একটু কাঁচা শ্যাম্পু দিয়া পানি দিয়া ধোয় না। ও এইভাবেই করে থাকে আরকি। তো এই কম্বলটাও মানে যে রুমে দেখছি আমি সব রুমে নিয়ে গেছে এটা। এটাও
সবসময় সাথে রাখে। আর সাথে অনেক জামাকাপড় আছে। খাটের নিচে রাখছে। তো এই আরকি। তবে হ্যাঁ, গোসল না করলেও তার আউটফিট বা সবকিছু ভালো।